দাড়ি টুপি পরা মুসলিম ব্যক্তির হাতে ভগবানের প্রদীপ একই। কিছু বাঙালি তো বলতেছে বর্ডার খুলে দেন, আমরা আসতেছি। এই মুসলমান নারী হিন্দু হইছে, দিছে হিন্দুর সাজ। এই কলম দেখিয়ে দেবো, এই তো সবে শুরু। এই দেখো এই কেলু মামুনি কি বল। এটা কি বলো তো? হিন্দুস্তানে 4 ধরনের হিন্দু আছে। প্রথমত আমার এই ব্যাগের দাম হচ্ছে 5 লাখ, গড়ি এটা হচ্ছে 10 লাখ। যে চেহারা মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় আগুন। লুঙ্গি পরে বর্ডার টপকে ভারত দখলের কাল্পনিক স্বপ্ন থেকে শুরু করে নামধারী সেকুলারদের আজব যুক্তি, আর সবথেকে বড় ধামাকা, ধর্ম বদলে মুসলিম বোনেদের শিব পুজো, এমনকি চাচাদের মুখেই শিব ভজন। চেনা বাস্তবতার পেছনে ঠিক কি অদ্ভুত কাণ্ড ঘটছে, তাই আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আজকের এই ভিডিওটি একটুকু মিস করবেন না। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকার পাশাপাশি চরম বিনোদন রয়েছে, তাই হাত জোর করে অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, একজন মুসলিম ব্যক্তির কতটা ভগবানের প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস থাকলে সে এই প্রদীপ নিয়ে শুধুমাত্র আঁঠুর উপর ভর করে তার প্রচণ্ড কষ্ট হওয়ার পরও সে ভগবানকে প্রদীপ অর্পণ করার জন্য এইভাবে যেতে পারে। ভাবুন, একজন মুসলিম ব্যক্তির হাতে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ, একজন মুসলিম ব্যক্তি ভগবানের জন্য প্রদীপ নিয়ে যাচ্ছে। ভাবুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভারত, যেখানে দাড়ি টুপি পরা মুসলিমেরাও আমাদের ভগবানকে মানেন। তারাও তাদের মনস্কামনা পূর্ণ হলে ভগবানের উদ্দেশ্যে ভগবানের জন্য প্রদীপ নিয়ে যায় এইভাবে কষ্ট করে। এই মুসলমান নারী হিন্দু হইছে, দিছে হিন্দুর সাজ। এই কলঙ্কিত নারী নষ্ট করলো মুসলমান সমাজ। ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হিন্দু করলো গ্রহণ, এই ঘটনায় তার বাবা করলো মৃত্যুবরণ। এই নারী ত্যাগ করলো শান্তির ধর্ম ইসলাম। এই ধরনের নারীদের জন্য 4 পুরুষ যাবে জাহান্নাম। বলছি, এই বোনটি মুসলিম সমাজকেও কলঙ্কিত করেনি এবং এর বাবাও মৃত্যুবরণ করেনি। এ কেবলমাত্র ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম, যে ধর্মে হালালা হয় এবং 3 তালাক দিয়ে মেয়েদেরকে বের করে দেওয়া হয়, সেই ধর্ম থেকে সে বেরিয়ে এসেছে। সে বোরখার ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং সনাতন ধর্ম গ্রহণ করে একজন হিন্দু ছেলের হাত ধরেছে, একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে। এখানে সে কোনো মুসলিম সমাজকে নষ্ট করেনি এবং তার জন্য কেউ মৃত্যুবরণও করেনি। তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম। তুমি ধর্ম আগে আনবেন না। ধর্ম ব্যবসায়ী আমি করতে পারিনি তো। তুমি কি বলছো আগে? আমি কি বলছি, যদি এখানে যদি মসজিদ স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইব। আরে আমি ধর্ম ব্যবসায়ী নই হুজুর, আমি আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী নই। আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ। প্রথমে আমি মানুষ, তারপর গিয়ে আমার ধর্ম। এইখানে যদি মসজিদ হয় তাহলে মন্দির এবং গির্জাও হবে। এই কথাটা বললেন কে? বাংলাদেশে থাকা একজন মুসলিম যুবক। হ্যাঁ, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এখানে থাকা এই যে ছেলেটা, এ বলছে হুজুরকে যে এখানে আপনি ধর্ম ব্যবসা করতে আসবেন না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের সমান অধিকার। খুব সুন্দর কথা বলেছেন এই মুসলিম যুবক। এই রকম মুসলিমই তো বাংলাদেশে হওয়া দরকার। না, আমি কোনো হিন্দু ধর্মের সাথে যুক্ত না, আমি আসলে মুসলিম। এবং ওই দিনকে আমি অধিকার নিয়ে কথা বলছিলাম, ওইটা মানে সবার অধিকার, ওখানে আমি ধর্ম আনিনি, আমি সবার আগে মানুষ আনছিলাম। আমি মানুষ, প্রকৃত মানুষ, এটা আমি জবাব দিয়েছি। কারণ ওখানে ধর্ম সব জায়গায় আনা যায় না, ধর্ম নিজের অন্তরে থাকে, ধর্ম প্রকাশ করার মতো কিছু না। এই জন্য আমি মানুষ উত্তর দিয়েছিলাম। সরকারি জায়গায় দখলের চেষ্টা করছিল, এই জন্য আমি প্রতিবাদ করছিলাম। অনেক ভাই এটা খারাপ মাইন্ডে নিছে, অনেকে ভালো মাইন্ডে নিছে, তো আমি আর এই রকম মুসলিমই তো বাংলাদেশে থাকা দরকার। খুব সুন্দর কথা বলেছেন এই ভাই। আহা বন্ধুরা, ভোলে দয়া করো, মহাদেব শঙ্কর দয়া করো, ভোলেনাথ মহাদেব শঙ্কর। মুসলিম চাচা ভগবান শিবের
ভজনে রিলস বানাচ্ছে, ভজন গাইছে, মুখ দিয়ে উচ্চারণ করছে, জয় বাবা ভোলেনাথ। দেখুন বন্ধুরা, দাড়ি টুপি পরা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভারত, যেখানে দাড়ি টুপি পরা মুসলিমেরাও আমাদের ভগবানকে মানেন। हाय हाय इतना सुकून। তোদেরকে আর কতবার বলবো বলতো যে জিহাদি মানে কি? তোরা যেসব অন্ধভক্তরা জিহাদি জিহাদি করিস, তোদেরকে আর কতবার বোঝাবো? এখানে বলছিস যে আই জিহাদি দেখে যা, মানে সত্যবাদী প্রতিবাদী জিহাদি মানে, তার মানে তুই এটা বলতে চাইছিস আই সত্যবাদী প্রতিবাদী দেখে যা আমাদের সনাতনীদের ক্ষমতা। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের বাঘিনী, আমাদের সনাতনী বোন টুম্পা একটা কথা বলেছে, আই জিহাদি দেখে যা আমাদের সনাতনীদের ক্ষমতা। এই কথা বলার পর থেকে পটাশিয়ামদের পেছন যেন পুরো পুরে সারকার হয়ে যাচ্ছে। পটাশিয়ামরা এটাকে সহ্য করতে পারছে না, জিহাদি মানসিকতাবাদী লোকেরা এটাকে সহ্য করতে পারছে না, তাই ভুলভাল যুক্তি দিচ্ছে। হিন্দুস্তানে 4 ধরনের হিন্দু আছে। প্রথমত যারা গর্বের সঙ্গে বলে আমরা হিন্দু, দ্বিতীয়ত যারা বলেন হ্যাঁ আমরা হিন্দু ঠিকই, কিন্তু তা নিয়ে বারবার গর্ব করার এত কি দরকার। তৃতীয়ত যারা সমাজে নিজেদের হিন্দু পরিচয় দিতে লজ্জা বোধ করে। চতুর্থতম যারা সম্পূর্ণভাবে ভুলেই গেছে যে তারা হিন্দু। এই 4 ধরনের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। হিন্দুদের তো একবদ্ধ হতেই হবে। তারপরে একটা কথা আমি বলতে চাই, হিজড়া সে না যে চুরি পরে হাতে চুরি পরে বসে থাকে, হিজড়া সে যে হিন্দু হয়েই হিন্দুর বিরোধিতা করে। আর বর্তমানে এই রকমের হিজড়া প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যারা কিনা আমাদের সনাতনী বোন টুম্পার বিরুদ্ধে কথা বলছে, হিন্দু হয়েই হিন্দুর বিরুদ্ধে কথা বলছে। এই সমস্ত হিজড়াদের সময় হয়েছে সোজা করার। এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন, কসম এটা একটা বাস্তব ঘটনা। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? भगवान क्या जुलुम है। এইসব দেখে তো আমার রীতিমতো মাথা ঘোরাচ্ছে। না মানে আমাদের জেনারেশন, মানে আমাদের এই জেনজি জেনারেশন তো তবুও ভালো আছে জেন আলফা জেনারেশনের থেকে। মানে এরা ছোট থেকেই এত অ্যাডভান্স, সত্যি কল্পনার বাইরে। এটা কি বলতো? আই লাভ ইউ। এটা কি? আই লাভ ইউ। এটা কাকে বলতে হয়? বান্ধবীদের। হ্যাঁ, বান্ধবীদের। বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে শিখাইছে? কিছু বাঙালি তো বলতেছে বর্ডার খুলে দেন, আমরা আসতেছি। মানে পুরো বাংলাদেশের কপি এখন ইন্ডিয়াতে যে আন্দোলনটা চলতেছে, আমাদের সেম স্টাইলে ইন্ডিয়ানরাও আন্দোলন করতেছে, ইন্সপায়ার্ড বলতে পারেন। বাঙালি পোলাপান বলতেছে ইন্ডিয়ান বর্ডার খুলে দেন, আমরা আসতেছি আপনাদের সাথে প্রোটেস্টের জন্য। আমাদের ছোট একটা বাংলাদেশ, আর এই দেশের এক একটা মানুষের ভিতরে পুরাটাই কলিজা, এক একটা ব্র্যান্ড। কেন বলছি বাংলাদেশ আর ভারতের মাঝে বর্ডারটা তুলে দিলে বাংলাদেশিরা ভারতে এসে কি বিড়ি খাবে? কারণ কি তারা তো বিড়ি খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। নাকি ভারতে এসে ভারত থেকে 2-4টে লাউ মরিচ লঙ্কা চুরি করে তাদের দেশে নিয়ে যাবে? কারণ কি তারা চুরি করা ছাড়া তো আর কিচ্ছু বোঝে না। আপনাদের দেশের ওই সমস্ত মানুষদের ভেতরে কলিজা নেই, আছে শুধু মাদ্রাসায় গিয়ে ওইটা করার ট্যালেন্ট। मालूम ना। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? আমার এই ব্যাগের দাম হচ্ছে 5 লাখ। আজকে যে ড্রেসটা পরে আসছি সেটা হচ্ছে এই প্যান্টটা হচ্ছে 2 লাখ অ্যান্ড এই টপসটা হচ্ছে 4 লাখ অ্যান্ড আমার গড়ি এটা হচ্ছে 10
मारो मुझे मारो मारो मुझे मारो এই হচ্ছে বাংলাদেশি মাইয়াদের অবস্থা, এই হচ্ছে বাংলাদেশি ছড়িদের অবস্থা। মানে চাপাবাজিরও তো একটা লিমিট আছে, কিন্তু এদের সেটাও নেই। একে নিয়ে না আমি কিছু বলবো না, বাংলাদেশের এক চাচাই বরংস এর জবাবটা একটু সুন্দর করে ফুলের মতো করে দিয়ে দিক। তাহলে চাচা তুমি এর আসল জবাবটা দিয়ে দাও, এর জিনিসপত্রের কি আসলেই এত দাম? সব মিলে জাঙ্গা ডাঙ্গা দিয়ে 300 টাকা দাম হইব, তাই বেশি হইব। আমরা কাপড় চোপড় কিনি না, চিনি না। তোমার যে চেহারা, হ্যাঁ, খালি কম মিছা কথা, বুঝি না? বন্ধুরা আমি নিশ্চিত এইটা দেখার পর একজন মুসলিম বোন ভগবান শিবের পুজো দিচ্ছে, ভগবান শিবকে মালা পরিয়ে দিচ্ছে, এইটা দেখার পর বেশ কিছু পটাশিয়ামদের পেছনে ইতিমধ্যেই লাভার মতো আগুন শুধু ফুসফলিত হচ্ছে, আগুন শুধু জ্বলছে। समझ रहे हो समझ रहे हो ना? একজন মুসলিম মেয়ে হয়েও যে ভগবানের প্রতি এতটা ভক্তি থাকতে পারে, এতটা শ্রদ্ধা থাকতে পারে, সত্যি কল্পনার বাইরে। আর এই ভিডিওটা কিন্তু বাংলাদেশের মতো 99% মুসলিম যেখানে, সেইখান থেকে এই ধরনের ভিডিও উঠে আসছে। তাহলে ভাবুন মুসলিম বোনেরা কতটা সনাতন ধর্মের প্রতি এগোচ্ছে। বন্ধুরা আজকে আমি আপনাদের জীবনের উন্নতির চাবিকাঠির সাথে পরিচয় করাবো। হ্যাঁ, আমার হাতে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিজিটাল কাউন্টিং মেশিন। এটা কিন্তু বিভিন্ন সময় আপনারা বিরাট কোহলি এবং অনুষ্কার হাতে পড়ে থাকতে দেখবেন। এইটার মাধ্যমে আপনি এইখানে কাউন্ট করে নাম জপ করতে পারবেন, যেটা কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় চাবিকাঠি। প্রেমানন্দজি মহারাজ বলেন জীবনে নাম জপের থেকে বড় কিছু হতে পারে না। তো সেই ক্ষেত্রে মালা আমাদের কিন্তু প্রত্যেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, বাসে, অফিসে এবং আমরা যখন কোথাও যাচ্ছি তখন যদি আমরা মালার বদলে এই যে ডিজিটাল কাউন্টিং মেশিন এইটা নিয়ে যাই, তাহলে আমাদের নাম জপটা কিন্তু বন্ধ থাকবে না এবং আমাদের নাম জপটাও কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। প্রেমানন্দজি মহারাজ বলেন আপনি যেভাবেই নাম জপ করুন না কেন, কাউন্টিং মেশিন হোক কিংবা মালা কিংবা অন্য কোনো মাধ্যম, নাম জপটাই হচ্ছে মূল এবং সব থেকে বড় কথা এবং উন্নতির সব থেকে বড় চাবিকাঠি। তাই বলবো এই কাউন্টিং মেশিন যারা যারা এখনো অর্ডার করেননি বা নেননি তারা অবশ্যই কিন্তু আমাদের এই যে নিচে এইখানে ক্লিক করে এই কাউন্টিং মেশিনটি নিয়ে নিতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আপনারা চাইলে নিতে পারেন অথবা না চাইলে নাও নিতে পারেন। এটাই আমার বলার থাকবে, জীবনে প্রত্যেকেই নাম জপ করুন এবং ভক্তিপথে এগিয়ে চলুন। এই কারণে এই যে ছোট্ট প্রোডাক্টটি এটা একবার হলেও আপনারা নিয়ে দেখতে পারেন, এটাই আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।